সুপ্রিয় মাছরাশি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো মাছরাশি ভাইরা, আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার নতুন বছরের আপনার এই 2026 সালের আপনার এই শোল মাছের পোনা। তো আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন বা আগে আপনারা চাষ করছেন ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করছেন, যেরকম আপনার গুলশা, ট্যাংরা, মনোসিস, তেলাপিয়া, থাই পাঙ্গাস, এরকম অনেক ধরনের মাছের পোনা কিন্তু আপনারা চাষ করছেন, কিন্তু এখন আপনারা ভিন্ন ধরনের ভিন্ন জাতের মাছের পোনা চাষ করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আপনারা চাইলে এই ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো চাষ করতে পারেন। ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো আপনারা সাধারণত 6 মাসের কালচার, এরা কিন্তু আপনার 6 মাস চাষ করার পরই বাজারজাত করতে পারবেন। এরা সাধারণত আপনার ফুটিং ফিড খেয়ে থাকে, এরা আপনার জন্মের পরে কিন্তু আপনার ফিড খেয়ে অভ্যস্ত থাকে। এরা কিন্তু আপনার প্রথম অবস্থায় 0 খাবার দিয়ে এরা আপনার সাধারণত খাবারটা পরিবেশন করা হয়। তো যেরকম আপনার খাবার রয়েছে লাবড়া খাবার দিয়ে, হাই প্রোটিনযুক্ত খাবার দিয়ে আমরা ফিড খাওয়ানো শুরু করি, এবং কি সরিষা দানা 0.1 বা 0.11 বা 0.5 এরকম আমরা আস্তে আস্তে আপনার খাদ্যটা চেঞ্জ করে ফেলি। তো সম্মানিত দর্শক, এখন কথা হচ্ছে যে আপনার প্রথম অবস্থায় মাছগুলোকে নিয়ে কী খাবার দেবেন। তো আপনারা যখন প্রথম অবস্থায় মাছগুলোকে নেবেন তখন আপনারা লাবড়া খাবার দিবেন, বা যদি একটু বড় সাইজ নেন তাহলে আপনার যে সরিষা দানার মধ্যে যে খাবারটা আছে 0.5 অথবা 0.3 যে খাবারটা আছে এটা আপনারা চাইলে দিতে পারবেন। আর সাধারণত খাবারের নিয়ম হলো যে আপনারা কীভাবে খাবারটা দিবেন, আপনারা যেভাবে ট্যাঙ্কিতে বা পুকুরে চাষ করেন না কেন, অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যেন আপনার যখন খাবারটা দিবেন তখন যেন আপনার সমানভাবে সবগুলো মাছ খাবারটা সংগ্রহ করতে পারে, যাতে আপনার সরিয়ে ছিপটে খাবারটা দিবেন, যাতে আপনার এই মাছগুলো সবসময় সমানভাবে খাবারটা পায়। যদি বাইচান্স দেখা গেছে যে আপনার মাছগুলো সমানভাবে খাবার না পায়, তাহলে দেখা যাবে আপনার যে বড় মাছগুলো থাকে একটু, এগুলো কিন্তু আপনার বড় হয়ে যাবে, আর ছোটো মাছগুলো ছোটোই থেকে যাবে। এর ফলে কি হবে, এর ফলে কিন্তু আপনার এই বড় মাছগুলো কিন্তু ছোটো মাছগুলোকে খেয়ে ফেলবে, আক্রমণ করবে। এতে দেখা যাবে আপনার মাছের শরীরে ঘা হয়ে যাবে বা মাছ মারা যাবে, এতে আপনি বড় ধরনের একটা লসের সম্মুখীন হবেন। যদি আপনার এই ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো আপনার মাছ কম খায় বা আপনার এটা কম করে, কিন্তু তারপরে আপনার বড়গুলা কিন্তু ছোটোগুলাতে একটু অ্যাটাক বেশি করে থাকবেই। তো একটি মাছ আপনি যদি ভালোভাবে যত্নশীলতা করতে পারেন তাহলে কিন্তু আপনার 6 মাসে একটি মাছ আপনার দেখা যাবে 1 কেজি বা 1.5 কেজি পরিমাণ ওজন হতে পারে। যদি আপনি পার কেজি প্রতি পিসে আপনি হিসাব করে আনতে পারেন, তাহলে দেখা গেছে একটি মাছ আপনার তৈরি করতে খাবার খরচ যাবে 1.5 কেজি পরিমাণ, আপনার 1 কেজি মাছ তৈরি করতে খাবার খরচ যাবে। আর বর্তমান সময় কিন্তু আপনার এই টংওয়ে কোম্পানির খাবারটা প্রায় 1 কেজি খাবারের মূল্য রয়েছে 180 টাকা থেকে 185 টাকা পর্যন্ত। অর্থাৎ 1 কেজি মাছ উৎপাদন করতে গেলে 1 কেজি মাছের পিছনে আপনার খরচ হবে 180 টাকা, প্লাস আপনার অন্যান্য পুকুর খরচ বা নানান ধরনের ওষুধ খরচ মিলে আপনার প্রায় 200 টাকার মতো খরচ হবে। কিন্তু এই মাছটা যখন আপনি পাইকারি বিক্রি করবেন বড় হওয়ার পর, তো মিনিমাম আপনি 400 থেকে 450 টাকা কেজি বিক্রি করতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পারলেন যে লাভ এবং লসের হিসাবটুকু কতটুকু হতে পারে।